আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং আইটি স্কুল। আমি ফিরোজ আপনাদের সাথে আছি। মাইক্রোসফট ওয়ার্ড 2019 নিয়ে আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়াল তৈরি করছি। আজকে এই টিউটোরিয়ালের পঞ্চম পর্ব। ওয়ার্ডে কাজ করতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে কিছু টেক্সট বিশেষ কিছু জায়গায় বসাতে হয়। যেমন ধরেন এই যে ইনফরমেশন ছকটি আছে এখানে, এটি পূরণ করা শেষের এই ইনফরমেশনটি কার বা এই ইনফরমেশনটি কে পাঠালো, তার নাম, ডেজিগনেশন, এগুলো লিখতে হবে। এগুলো আমি এখন নিচে ডান দিকে লিখতে চাচ্ছি। এখন এই ধরনের টেক্সটগুলো দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে টেক্সট বক্স নেওয়ার। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে টেক্সট বক্স নিতে হয়। এর জন্য আমাকে প্রথমে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্টে ক্লিক করলে ডান দিকে দেখেন লেখা আছে টেক্সট বক্স। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমি চাইলে এখানে যে বক্সগুলো দেওয়া আছে এগুলো নিয়েও কাজ করতে পারি, অথবা এই নিচে দেখেন লেখা আছে ড্র টেক্সট বক্স। এখানে যদি ক্লিক করি তাহলে আমার মাউসের কার্সারটি প্লাস আকার ধারণ করবে। এখন আমি যে জায়গায় এটি দিতে চাই সেখানে কার্সারটি নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেখেন এখন টেক্সট বক্সটা আঁকা হচ্ছে। আমি যেমন করে টানাটানি করতেছি তেমন করে টেক্সট বক্স হচ্ছে। এবার মাউসটি ছেড়ে দিলেই টেক্সট বক্সটি আঁকা হয়ে যাবে। এখন আমি এখানে চাইলে আমার ইচ্ছা মতো টেক্সট টাইপ করতে পারি। এখানে আমি আমার নাম লিখছি। টেক্সট বক্সটি আমার আর একটু বড় করতে হবে, তাহলে আমি টেক্সট বক্সটির এই নিচের কোণটা ধরে দেখেন এখানে গেলে এরকম চিহ্নটা চলে আসে। এখন যদি আমি টান দিই তাহলে এটা বড় হয়ে যাবে। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। টেক্সট বক্সে আমি লিখলাম। এবার একটু তাকিয়ে দেখুন যে এই লাইনগুলোর এক লাইন থেকে আর এক লাইনের স্পেস একটু বেশি। তো আমি যদি এটাকে ঠিক করতে চাই তাহলে আমাকে যেতে হবে লেআউটে। লেআউটে গেলে দেখেন লেখা আছে আফটার 8 পিটি দেওয়া আছে। এটা যদি আমি এখানে এই যে উপরে এবং নিচে দেখেন দুটো ছোট ছোট মেনু আছে, চিহ্ন আছে। এই চিহ্নগুলোতে যদি আমি ক্লিক করি দেখেন এই যে কমে গেল, নিচেরটাতে চাপ দিলে কমবে, আর উপরেটাতে যদি দেই তাহলে আবার বাড়তেই থাকবে। তো আমি এটাকে 0 বানাই দিলাম। এখন দেখেন লেখাগুলো সুন্দর চেপে গেছে, সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখন চাচ্ছি যে এই লেখাগুলো সবগুলো মিডলে আসুক। তাহলে আমি হোমে যাব, হোম থেকে এইখানে দেখেন আসলে অ্যালাইনমেন্টে যাব, এখানে আমি সেন্টার করে দিলাম। দেখেন সবগুলো সেন্টার্ড হয়ে গেল। আমি চাচ্ছি এখন এই যে নাম যেটুকু আছে এটা একটু বোল্ড করে বড় করে দিলাম বড় করে। এখন এইখানে টেক্সট বক্সটি চাইলে আমি চাপাই দিতে পারি। এখন দেখেন আমার টেক্সট বক্সটি আঁকা হয়ে গেল। আমি টেক্সট বক্সটির আমি যদি যে কোনো সাইডের দিকে কার্সার রাখি তাহলে এরকম চারকানিয়া ঘর আসবে। এখন যদি আমি মাউসটাকে লেফট বাটনে চেপে ধরে যদি আমি এটাকে মাউসটাকে নড়াচড়া করি তাহলে এই টেক্সট বক্সটিও আমার ইচ্ছা মতো নড়াচড়া করবে। যে জায়গায় মনে হবে যে এই জায়গাটা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক সেই জায়গাটা এটা রেখে ছেড়ে দেব। আপনি চাচ্ছেন যে এই টেক্সট বক্সটির কালার চেঞ্জ করবেন, এর ফিল কালারটি, আউটলাইন কালারটি চেঞ্জ করবেন, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে এই টেক্সট বক্সটির দেখেন যে কোনো একটা কোণায় যদি আপনি ধরেন তাহলে এরকম এই চার কোণাকার একটি চিহ্ন আসে। এখন আপনি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলে এটি দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এই রকম একটি ইন্টারফেস আপনার জন্য চলে আসবে। এখন আপনি দেখেন এই যে উপরে লেখা আছে দেখেন ফিল কালার। এখানে যদি আপনি ফিল কালারে দেখেন যে এই কালারগুলোকে যেটাকে ধরবেন সেইটাকে আপনার হয়ে যাবে। এখান থেকে মোড়ে যেতে পারবেন, মোড়ে যেয়ে আরও কালার সিলেক্ট আপনি করতে পারবেন ইচ্ছা মতো, যেটাকে ধরাই দেবেন সেরকম কালার হবে। আপনি চাইলে আরও দেখেন আরও অপশন আছে এখানে। আপনি চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারবেন, এখানে যে কোনো একটা পিকচার দিতে পারবেন। আপনি চাইলে এটা একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এরকম গ্রেডিয়েন্ট কালারগুলো আপনি এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে টেক্সাস কালার দিতে পারবেন। এখানে দেখেন এই যে এরকম টেক্সাস কালার আছে, এগুলো আপনি দিতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি কোনো কালারই এখানে দিবেন না তাহলে এখানে নো ফিলটাকে ধরাই দেন, তাহলে কালারগুলো থাকবে না। এখন আপনার দেখেন এই যে আউটলাইনটা আছে, শেপ আউটলাইন, এখানে যদি আপনি এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন তাহলে দেখেন ইচ্ছা মতো যে কালারটা ধরবেন সেই কালার আপনার আউটলাইনটি হয়ে যাবে। আপনি যদি এটা ধরেন তাহলে এরকম হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না আমি এখানে কোনো কালারই দেব না,
তাহলে যে নো আউটলাইনে ক্লিক করেন তাহলে দেখেন এটা হয়ে গেছে। টেক্সট বক্সটি নেওয়ার আরেকটি উপায় আছে। আপনি আবার ইনসার্টে যান, ইনসার্টে গেলে দেখেন এই যে শেপস আছে, শেপসে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে এইখানে দেখেন লেখা আছে টেক্সট বক্স। এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এইখানে টেক্সট বক্সে ক্লিক করার সাথে সাথে আপনার কার্সারটি যেমন প্লাস আকার ধারণ করেছিল, এখনও দেখেন কার্সারটি প্লাস আকার ধারণ করেছে। এখন যদি আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে দেখেন এই যে টেক্সট বক্সটি আঁকা হচ্ছে। আপনি এখন ইচ্ছা মতো টেক্সট এখানে লিখতে পারেন, ঠিক আগের মতো করেই।